কথায় আছে তৃণমূল চুরিতেই সুন্দর আর সিপিএম সুন্দর ফেসবুকে। দেখলাম সিপিআইএম বা বামফ্রন্টের তরফ থেকে একটি ওই ওপিনিয়ন পোল করা হয়েছে। প্রথম দিকে তারা বলেছিল তৃণমূল জিতবে, যখন সবাই রে রে করে বলল আপনারাই একটা ওপিনিয়ন পোল করছেন আর আপনারাই বলছেন তৃণমূল জিতবে, তাহলে আপনাদের কি ভ্যালু আছে? তারপর এখন আবার চিটিংবাজি করে তারা দেখাচ্ছে যে তারা নাকি বাংলায় সরকার গড়বে। দেখুন, ফেসবুকে তো এরা সুন্দর, আমরা সবাই জানি। এদের সমস্ত বিপ্লবীরা এখন ফেসবুক বিপ্লবে বিশ্বাসী। আর তার থেকেও বড় কথা, ওই স্যান্ডো গেঞ্জির যদি বুক পকেট করা হয় তাতে যেরকম বিষয়টা দাঁড়ায়, এবং জাঙ্গিয়ার মধ্যে যদি আপনি একটা কি বলবো চেন লাগান, তাহলে যেরকম বিষয়টা হয়, এই সিপিএম বা বামফ্রন্টের বিষয়টা এই মুহূর্তে সেরকমই। তাদের নিজেদের না আছে কোনো সম্মান, আর তাই তারা অন্য কারোর সম্মান করতেও জানে না। মানে ওই ল্যাংটার আবার বাটপাড়ির কি ভয়। তবে বামফ্রন্ট যতদিন ছিল লোককে ল্যাংটা করেছিল বটে, তবে এই তৃণমূল কংগ্রেসের মতো লোকজনের ওই ল্যাংটা অবস্থা থেকে আবার কিডনি, লিভার, হার্ট এগুলো চুরি করেনি। এরা তো চোখ এগুলোও চুরি করে নেয়। আজকের এই যে আলোচনা ওপিনিয়ন পোল দিয়ে শুরু করলাম বটে, এই ভুয়ো বা ভাওতা এই সমস্ত ফেসবুক বিপ্লবী যারা কমরেড বলে নিজেদেরকে দাবি করে, তাদের এই ওপিনিয়ন পোলের কথা বলছি না। ওপিনিয়ন পোল করার মতো অর্থনৈতিক ক্ষমতা আমাদের নেই, কিন্তু যতগুলো ওপিনিয়ন পোল হয়েছে, মানুষের সঙ্গে যতটা দেখা করতে পেরেছি, যতটা কথাবার্তা আমাদের হয়েছে, তাতে একটা জিনিস আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি, একটা পরিবর্তন আসছে। অনেকে বলবে এই 10 কারণে তৃণমূল পিছিয়ে বা এই 10 কারণে বিজেপি এগিয়ে, ওরকম বা অত ডিটেল আমরা যাচ্ছি না। মূল আলোচনা বিজেপি এগিয়ে মূল 3টে কারণে। এই 3টে কারণ নিয়ে আলোচনা করব। 1, এসআইআর। 2, বিশ্বাসযোগ্যতা হারানো এই সরকারের প্রতি। আর 3 হচ্ছে টিট ফর ট্যাট। আসছি এবার এসআইআরটা সবার শেষে আনি, কারণ ওটাই সব থেকে বড় কিন্তু একটা পার্থক্য গড়ে দিতে চলেছে বিজেপি বনাম টিএমসির এই লড়াইয়ে। যতই সিপিএম বলুক না কেন, ওই যে আছে কিছু মানুষ, তাদের যখন পাত্তা দেওয়া হয় না, তখন তারা নিজের হাত কেটে হলেও মাটিতে পড়ে যাবে এবং দেখানোর চেষ্টা করবে দেখুন আমার রক্ত বেরোচ্ছে। তখন লোকে হায় হায় একে হসপিটাল নিয়ে যাও। ওই রকম একটা মানসিক পর্যায়ে পৌঁছে গেছে। এদেরকে বিশ্বাস করে তারাই, যারা সেই পুরনো বামফ্রন্টের আমলের লোকজন, এদের কাছ থেকে সব চলে গেছে। এদের যে ভোট ব্যাংক, এদের যে ভোট মেশিনারিকে তো কিনে নিয়েছে তৃণমূল। কয়েকজন নামমাত্র নেতা পড়ে আছে, আর একজন বুড়ো বসু আছেন, বাকি সব কয়েকজন ওই নামকাবাস। এদের কথা বাদই দিন। কংগ্রেসও এবছর কিছুটা উন্নতি করবে মালদা মুর্শিদাবাদে, বাকি ওই কিছু নেই। আইএসএফ 1-2 জায়গায় একটু বেটার পারফর্ম করবে। হুমায়ুন কবির মুর্শিদাবাদে একটু দাগ ফেলবে। এআইএমআইএম মিম আসাউদ্দিন ওয়েসি কিছুটা কামড় দেখাবে, তার লসটা তৃণমূলের উপর দিয়ে যাবে। এবার আসি বিজেপি কেন এই 3টি কারণে এগিয়ে, সেই বিষয় নিয়ে আলোচনা করতে। তো আমরা এসআইআর লাস্টে আলোচনা করব, তারপরে অবিশ্বাস এই সরকারের প্রতি, সেটা দ্বিতীয়, এবং তৃতীয় আলোচনা যেটা, সেটা আমরা প্রথমে আসছি টিট ফর ট্যাট। দেখুন, যতই যাই হোক, অনেকেই বলতো চোর হলেও লোক ভালো। কেন? তার কারণ মহিলাদেরকে 1,500 টাকা করে দিচ্ছে। আবার এই নতুন নতুন যুবসাথী, যদিও ম্যাক্সিমামই পায়নি, ওটাও একটা 2 নম্বরই কারসাজি হয়েছে। তো সেগুলো বলার ব্যাপার নয়, কি হয়েছে না হয়েছে আপনারা জানেন। কিন্তু এই যে যুব প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডারের উপরে লক্ষ্মীর মা অন্নপূর্ণাকে নিয়ে চলে এলো, এবং বলা হচ্ছে বিজেপির তরফ থেকে, বলা হচ্ছে শুধু নয়, তার কিন্তু একটা ওই ভরসাপত্র জারি করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে প্রতি মহিলারা 3,000 টাকা করে মাসে পাবেন।
আর যুবসাথী প্রকল্পর এগেনস্টে 3,000 টাকা করে বেকাররা পাবে, শিক্ষিত বেকাররা, যতদিন না তারা চাকরি পান এবং চাকরি সংস্থান করা হবে। এটা হচ্ছে টিট ফর ট্যাট। আর এইটাতে বিরাট বড় কাজ হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। যে কোনো মহিলাকে এই মুহূর্তে জিজ্ঞেস করা হলে 1,500 টাকা তো পাচ্ছেন, তো ভোট দিন, তারা এলে দেবে কি দেবে না। তাদের বক্তব্য হচ্ছে 1,500 টাকা তো আছে, পরিবর্তন করে দেখি না, 3,000 টাকা করে পেলে আমাদেরই ভালো হবে। সাধারণ যারা ইয়ং জেনারেশন এবং যারা পড়াশোনা করে বসে আছে, চাকরি পায়নি, তারা বলছে ঠিক আছে 1,500 বলেছিল, আমার ঢোকেনি, আমার এক বন্ধুর ঢুকেছে 1,500 টাকা, কিন্তু আমরাই 1,500 টাকা চাই না, আমরা চাই চাকরি। এই গভর্নমেন্ট চাকরি দিতে পারবে না, অতএব আমরা যদি 3,000 টাকা করে পাই, সেই টাকা দিয়েই আমরা চাকরির অ্যাপ্লাই করব, আর বিজেপি গভর্নমেন্ট এলে নিশ্চয়ই আমাদের চাকরি হবে, এই বিশ্বাস। ডিএ যে দিচ্ছে না, তার এগেনস্টে টিট ফর ট্যাট এই বিজেপির গভর্নমেন্ট যদি আসে, বিজেপির তরফ থেকে বলা হয়েছে ডিএ তো ক্লিয়ার হবেই এবং 7ম পে কমিশন গঠন করে অবিলম্বে চালু করা হবে। এবং টিট ফর ট্যাট এই যে পুলিশের পদ খালি, আরও সরকারি কর্মচারীদের পদ খালি, সেখানে যোগ্যতার ভিত্তিতে অবিলম্বে নিয়োগ করা হবে। দিস ইজ টিট ফর ট্যাট। এটা কাজ করছে, এটা প্রতি মহিলার মনে কাজ করছে। তার এগেনস্টে আরও অনেক ব্যাপার আছে, পুরো ডিটেলে যেতে গেলে অনেক সময় লেগে যাবে, কিন্তু মূল যে নির্যাস সেটা হচ্ছে মহিলারা চায় তারা সিকিওর হোক আরও, এবং 3,000 টাকা করে পেলে তাদের আরও বেটার চলবে। এছাড়া ছেলেপুলেরা চাকরি পেলে বেটার হবে। বাকি যে লড়াই ডিএ নিয়ে এবং 7ম পে কমিশন নিয়ে এবং চাকরি না পাওয়া নিয়ে, সেই জায়গাগুলোতে টিট ফর ট্যাট কিন্তু করেছে বিজেপি। ফলে এখানে একটা বিরাট বড় প্লাস পয়েন্ট হয়ে গেছে বিজেপির তরফ থেকে। এখানে অনেক ভোট কিন্তু ঘরে টেনে নেবে বিজেপি। ফলে এই 3 নম্বর পয়েন্টস হচ্ছে একটা পয়েন্টস যেই কারণে বিজেপি এগিয়ে আছে। আসি 2 নম্বর। 2 নম্বর পয়েন্টস হচ্ছে এই সরকারের প্রতি অবিশ্বাস। অবিশ্বাস না হওয়ার কোনো প্রশ্নই নেই। দেখুন 2011 সালে যখন এই সরকার জিতে এসেছিল, সেই জেতার সময় আমরাও সাথ দিয়েছিলাম বটে, কিন্তু তারপরে 2013-14তে সারদা কেলেঙ্কারি, তারপরে রোজ ভ্যালি কেলেঙ্কারি, এগুলো হয়েছে, এগুলো লোকের মনে দাগ ফেলেছে, কিন্তু খুব কম জনমানসে এর দাগটা পড়েছিল। তাই 2016তে খুব একটা অসুবিধা হয়নি। 2021-এর আগে আরও অনেক ঘটনা ঘটেছে, অনেক কিছু দেখেছি আমরা, সেখানেও অনেক কিছু আমরা ভেবেছিলাম পরিবর্তন দরকার। তার জন্য 2019-এ প্রায় 18-19খানা আসন বিজেপি নিয়ে এসেছিল লোকসভাতে। তবুও 2021-এ তারা তৃণমূল জিতে এসেছিল, কারণ তখনও এতটা অবিশ্বাস তৈরি হয়নি। যদিও তখন আবার আর একটা ব্যাপার ছিল, সেই 2021-এর ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে দেওয়া হবে, এই প্রকল্প চালু করেছিল। তাই মহিলাদের একটা ইন্টারেস্ট এসে গিয়েছিল এই টিএমসি গভর্নমেন্টের উপরে। আমি টিএমসি গভর্নমেন্টই বলছি, এটা সাধারণ মানুষের গভর্নমেন্ট নয়। যদিও সংবিধান বলে যে দল থেকেই জিতে আসো কিনা, গভর্নমেন্ট গড়ে দেওয়ার পর বা তোমরা গভর্নমেন্টে চলে আসার পর তোমাদের কাছে কেউ আর তোমার দলের লোক নয় আর বিরোধীদের লোক নয়, তোমার কাছে সবাই সমান। যদিও এরা সেটা মানে না, আমাদের ভারতবর্ষে ম্যাক্সিমাম দলই মানে না সেগুলো। এবং আরও বিষয় যেগুলো রয়েছে, চপ বিক্রি করো তোমরা, চাকরি দিতে পারবো না, ঘুগনি বিক্রি করো তোমরা, চাকরি দিতে পারবো না, এবং যাদের চাকরি দিয়েছে সেগুলোও সমস্ত ঘুষ নিয়ে চাকরি দিয়ে তাদের আবার সেই ঘুষের টাকাও ফেরত দিতে পারেনি, তাদের চাকরি চলে গেছে, বা চাকরি চলে গেছে, ঘুষের টাকা এখন ফেরত দিতে পারবে না। এই পরিস্থিতিতে যে অবিশ্বাস, সে অবিশ্বাসের উপরে আরও ঘি ঢেলেছে, বা অবিশ্বাসের আগুনে আরও ঘি ঢেলেছে এই আরজি কর সহ এত নারী নির্যাতন। তাই এই যে অবিশ্বাস এই গভর্নমেন্টের প্রতি,
সেখান থেকে মানুষ কিন্তু এখন বিজেপিকে চাইছে বা অন্য কাউকে চাইছে, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে তারা তৃণমূলকে চাইছে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে না। ফলে তাদেরকে সরিয়ে যে কেউ আসুক। এবার যে কেউ আসতে গেলে যে যেখানে যে কাউকে দেখবে সে সেখানে এদের বিরোধী তাকেই ভোট দেবে। তো যেহেতু এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি অন্যান্য দলগুলোর থেকে অনেকটা এগিয়ে আছে, তাই বিজেপির প্লাস পয়েন্ট হচ্ছে এই 2 নম্বর অপশানটা, বা আমার এই আলোচনার যে 3টে পয়েন্টস, সেই পয়েন্টসের 2 নম্বর পয়েন্ট। এবার আসি 1 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে এসআইআর। এসআইআর হচ্ছে এমন একটা কাজ হয়েছে এই ভোটের আগে, যেটা এই এতগুলো বিষয়ের পরে কফিনের শেষ পেরেক পোতা বলে না, সেই শেষ পেরেকটা পুঁতেছে। এই এসআইআরে বাদ গিয়েছে 91 লক্ষ লোক। 64 লক্ষর পর বাকি যে 27 লক্ষ, তারা ভোট দিতে পারবে না। ফলে 91 লক্ষ ভোট দিতে পারছে না। এবং আপনারা ভালো করেই জানেন, মৃত ভোটার, শিফটেড ভোটার, দোদেলগাই ভোটার যাদের নাম বাদ গেছে, তারা কোথায় ভোট দিত? মৃতদের ভোট তো পড়েই যেত, কারণ গায়ক দ্বিজেন্দ্র মুখোপাধ্যায় উনি মারা গিয়েও আবার স্বর্গ থেকে এসে ভোট দিয়ে যান। তার ভোট কে দেয়? ভালো করেই জানেন। আরও অনেক নিয়মকানুন হয়েছে, তবে এসআইআরের এই 91 লক্ষ নাম বাদ, এটা কিন্তু তৃণমূলের কফিনের শেষ পেরেক। এবছর ভোটটা যদি ঠিকঠাক করিয়ে নিতে পারে নির্বাচন কমিশন, তাহলে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিচ্ছে পশ্চিমবঙ্গবাসী। এটা আপনারা লিখে রাখুন। অনেকে বলবেন 2024-এ তো আপনারা বলেছিলেন 25খানা আসনে জিতে আসছে 42টার মধ্যে বিজেপি, কই মাত্র তো 11-12টাই জিততে পারলো। আপনাদের জানিয়ে রাখি, 11-12টা নয়, আমরা যেই তথ্য দিয়েছিলাম 25-26টা, সেটাই সঠিক ছিল। এবার আপনারা বুঝতে পারছেন তো কেন ওই আসনগুলোই জিতেছে, কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে জিতেছে তার আসনে। তার কারণ এই এসআইআরে যে নামগুলো বাদ গেছে, এই ভোটগুলো এদের ওখানেই পড়েছিল। গ্যাপ কত ছিল? 50-54 লক্ষর মতো, 91 লক্ষ বাদ গেছে। ফলে আপনারা বুঝেই যান, এবার কিন্তু ঘটনা বিজেপিকে জেতানোর আন্দোলন নয় এটা। এই আন্দোলন এই পশ্চিমবঙ্গের টিএমসি সরকারকে হাঁটানোর আন্দোলন, যেটা জনগণ নিজের কাঁধে তুলে নিয়েছে, দায়িত্ব পালন করছে, দায়িত্ব পালন করবে। এবং তার সাথ বা জনগণের সাথ যদি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী ঠিকঠাক দেয়, জনগণ তার নিজের দায়িত্ব পালন করে উপড়িয়ে ফেলে দেবে এই টিএমসি গভর্নমেন্টকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেল দ্য বেঙ্গল টিভি। আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।